আজকে তো যে ঝড় হয়েছে, বৃষ্টি বাতাস, কারেন্টও ছিল না অনেকক্ষণ। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমি শুয়েছিলাম, শুয়ে ঘুমায় পড়ছিলাম। এই যে উঠলাম মাত্র, ওইটা হচ্ছে বিছানাটা গুছায় নিতেছি। সকালবেলা একবার বিছানা গুছাইছি, ঘর ঝাড়ু দিছি, রান্নাবান্না করছি, তার নাস্তা টাস্তা দিছি, খাবার রেডি করে দিছি। তারপর সে যাওয়ার পর আমিও খাইছি। খাওয়ার পরেই হচ্ছে যে আবহাওয়া খারাপ হয়ে গেছে, ঘরটোর একদম অন্ধকার, দরজা জানালা সব বন্ধ। আমি তখন কি করবো, আর তখন শীত শীতও লাগতেছিল। তো পরে আমি কম্বল টম্বল গায়ে দেওয়া ঘুমায় গেছিলাম, শুয়ে একটু মোবাইল টিপতেছিলাম, পরে আমি ঘুমায় গেছি। এই যে উইঠা বিছানাটা আবার গুছাইলাম, গুছানোর পর এখন আসলাম রান্নাঘরে। বাসনগুলা জমছে, বাসনগুলা ধুইতেছি। রাত্রে রাইস কুকারে ভাত রান্না করি, তো পরে রাইস কুকারে জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর কি। রাত্রে আর ধুইছিলাম না রাইস কুকারটা, অন্য বাসন টাসন ধুয়ে ফেলছিলাম, শুধু রাইস কুকারটাই ধুইছিলাম না। এই যে এখন রাইস কুকারটা ধুইতেছি। আর এই যে সকালবেলা যে আমরা খাওয়া দাওয়া করছি, রান্না বান্না করছি, এই বাসনগুলো ছিল, সে খায় গেছে, এই বাসনগুলো ধুইলাম। এখন হচ্ছে যে সকালবেলার ভাতটা আমি পাতিলে রান্না করি আর কি। এখন হচ্ছে যে পাতিলটাও ধুয়ে নিতেছি, তাইলে আর কি আমার বাসন ধোয়া কমপ্লিট এখনের মতো। আবার বাসন ধুইতে হবে রাত্রে, সন্ধ্যায় যখন নাস্তা টাস্তা বানাবো, রাত্রে যখন রান্না বান্না করবো তখন। আমার না অনেক বাসন হয়ে যায়, মানে আমি খেয়াল করি একটুখানি আমার অনেক বাসন জমে। আপনাদের কি এরকম হয়? যাই হোক, তো বাসনগুলো ধোয়ার পর এখন হচ্ছে যে আমি চুলাটাও একটু পরিষ্কার করলাম। আমি বাসন টাসন যখন ধুই সাথে সাথে হচ্ছে চুলা, সিঙ্কের আশেপাশের জায়গাটাও আমি সাথে সাথে একটু একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, চুলার যে এইগুলো আছে না, এগুলো একদম ঝকঝকে করে কিভাবে পরিষ্কার করব আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমি না একদম ঝকঝকে করে পরিষ্কার করতে পারি না, কিন্তু অথচ আমি 2-3 দিন পরে পরে এগুলো ধুই। আর চুলা তো প্রায় প্রত্যেক দিনই আর কি, যে যেরকম করে পরিষ্কার করলাম না এখন এরকম করে করি, কিন্তু এইগুলা মানে পরিষ্কার করতে পারতেছি না, মানে একদম ঝকঝকে হইতেছে না, একদম জং ধরে গেছে। যাই হোক, বৃষ্টি যেহেতু হয়েছে, বারান্দার অবস্থা খুবই খারাপ, এর জন্য বারান্দাটা এখন মুছতেছি। একবার মুছছি, এখন হচ্ছে যে এই যে মানে একবার মুছার পর দেখি যে ভালো করে ক্লিন হয়েছে না, বালু মাটি এগুলো আছে। আর বারান্দায় যেহেতু টব আছে, বৃষ্টি বাতাসে তো ওই টব থেকে মাটি বালু এগুলো আরও ছড়ায় জলে, যার জন্য আরও বেশি ময়লা হয়। তো বারান্দাটা মুছার পরে 2বার করে মুছার পরে এখন হচ্ছে যে ঘরটাও মুছতেছি, কারণ হচ্ছে যে ঝাড়ু তো দিলেও হচ্ছে যে ময়লা আছে আর কি, এর জন্য এখন ঘরটাও মুছলাম।